আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কিছুক্ষণ আগে প্রকাশিত হলো। হয়তোবা অনেকে এখনো পর্যন্ত ফলাফলটাও দেখোনি। বাট আমরা তোমাদেরকে এই ভিডিওটিতে বলে দিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ২টা শিফটে ঠিক কতদূর পর্যন্ত যাইতে পারে এবং কত পজিশন পর্যন্ত আপাতত সেভ হতে পারো। সো তারপরেও আমরা লাস্ট কত পর্যন্ত যাই এটা কিন্তু আমরা স্টিল বলতেই থাকবো একদম লাস্ট পর্যন্ত। সো তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টা আপডেট ও প্রস্তুতির জন্য। সো প্রথমেই বলে নেই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মোটামুটি ভাবে আমরা যদি বলি তাহলে প্রায় 1500-র কাছাকাছি বা 1500-র একটু উপরে আসন রয়েছে, কারণ বিভিন্ন ডিপার্টমেন্ট গুলাতে বিভিন্ন রকম করে আসন এবং একই সাথে এই আসনগুলো হচ্ছে এলোমেলো হয়ে গেছে, বুঝতে পারছো? কারণ হচ্ছে দেখা গেছে যে এগ্রিকালচার ফ্যাকাল্টি মানে একদম কৃষি অনুষদের আন্ডারে দুইটা তিনটা হচ্ছে ডিপার্টমেন্ট রয়েছে। সো তারপর শুধুমাত্র ডিভিএম নিয়ে একটা ফ্যাকাল্টি হয়ে গেছে এবং ইঞ্জিনিয়ারিং যে অনুষদগুলো রয়েছে এগুলো নিয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ রয়েছে। সো বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন আমাদের যে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, দেন ম্যাথ, বায়োলজি, সো বোটানি, এই সাবজেক্টগুলো আলাদা আলাদা হয়ে গেছে। সো কান করতে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক না কেন, আমরা তোমাদেরকে সবগুলা বিষয় গুছাই বলতেছি। সো প্রথমেই আমরা যদি বলি দুইটা শিফটে আমাদের পরীক্ষাটা হয়ে গেছে। সো শিফট 1 এ মোটামুটি ভাবে তোমরা যারা পরীক্ষা দিয়েছো এন্ড তোমাদের মেরিট পজিশন যাদের এই যে 1 থেকে 2000-এর মধ্যে থাকবে, ঠিক আছে? 1 থেকে 2000-এর মধ্যে তোমরা থাকবা। সো তোমরা একটা আশা রাখবা। কেন 2000-এর কথা বললাম? সো আমরা যদি এর আগের বারের কথা বলি, সো এর আগের বারেও এমন হয়ে গেছে যে শিফট 1 এর ক্ষেত্রে কোন বিভিন্ন সাবজেক্টে কিন্তু র‍্যাঙ্কটা ভেরি করবে। কারণ ভালো সাবজেক্টগুলো যেমন সিএসসি, ট্রিপলি, তারপর ফার্মেসি, এই রিলেটেড, তারপর ডিবিএম, এই যে সাবজেক্টগুলো আছে এগুলোতে যারা শুধুমাত্র টপ করতে পারছো, সো যারা 1 থেকে 200-র মধ্যে আছো কিংবা 100-র মধ্যে আছো কিংবা 1 থেকে 50-এর মধ্যে আছো, তারা তোমরা এই সাবজেক্টগুলো পাবা, একদম টপ লেভেলের সাবজেক্টগুলো। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলো যে ভালো নয় এমনটা না, ওই সাবজেক্টগুলোও ভালো বাট চাহিদা কম কিংবা ওই সাবজেক্টগুলো থেকে বাইরে অপরচুনিটি কম। যদিও বা বাইরের দেশে আবার বলি তাহলে বাইরে অপরচুনিটি ভালো, বাট এই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে বুঝতেই পারতেছো টেকনিক্যাল স্কিল থাকবে। সো প্রাইভেট যে জবগুলো আছে এগুলো করতে পারবা এবং একই সাথে ফার্মেসি নিয়ে বললেও প্রাইভেট জব করতে পারবা এবং একই সাথে ডিভিএম নিয়ে বললেও প্রাইভেট জব করার হিউজ অপরচুনিটি থাকবে। সো এই সাবজেক্টগুলো মোটামুটি একটু ডিমান্ডেবল সাবজেক্ট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এবং একই সাথে সারা মানে পুরো বিশ্বের প্রেক্ষাপটে, ঠিক আছে? যাই হোক না কেন, সো শিফট 1 এ তোমাদের যাদের মেরিট পজিশন 1 থেকে 2000-এর মধ্যে থাকবে, সো তোমরা একটা মোটামুটি আশা রাখবা। সো এটা কিন্তু হেরফের হতে পারে কিংবা এর চেয়েও ক্রস করতে পারে, আবার এর চেয়ে কমও আসতে পারে। আমরা পর্যায়ক্রমে বলবো তোমাদেরকে। এন্ড তোমার মেরিট পজিশনটা কত ভাইয়ার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমাদের টিম থেকে তোমাকে 24 আওয়ার যে কোনো মোমেন্টে রিপ্লাই করে জানিয়ে দিবে, ঠিক আছে? সো আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে ডেডিকেটেড এমন একটা প্ল্যাটফর্ম যারা কিনা আপডেট নিয়ে সর্বোচ্চ লেভেলের কাজ করে এবং একই সাথে প্রস্তুতির জন্য ঘরে বসে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য ডেইলি এক্সাম ব্যাচ রয়েছে। সো আমরা বাংলাদেশের একমাত্র ডেইলি এক্সাম পরিবার। যাই হোক না কেন, শিফট 2 এর ক্ষেত্রে যদি আমি কথা বলি, শিফট 2 এর ক্ষেত্রেও তোমরা সেম ভাবে ধরতে পারো। 1 থেকে তোমাদের যাদের মেরিট পজিশন 2000 কিংবা 2000 প্লাস এর উপরে আসো, তোমরাও একটা আশা রাখবা, ঠিক আছে? আশা যে রাখবা না এমনটা না। সো মোটামুটি যেহেতু পরীক্ষা দিয়ে একটা মেরিট পজিশনে আসতে পারছো, সো অবশ্যই আশা আমরা রাখবো। ওকে, এন্ড তারপরেও যেটা বলবো 2000 এর বাইরে যারা আছো তোমরা এখন বসে থাকবা না, এই কয়েকটা মাস একটু আর একটু বেশি করে পড়ো। তুমি পড়ছো, অনেকটাই পড়ছো, সো আর একটু পড়ো। সো নিজেকে আর একটু বেশি বুস্ট করো। এই 3টা মাস ডেইলি 5 থেকে 6 ঘন্টা মিনিমাম পড়াশোনা করো। তুমি নিজে কি করো একদম টপ করতে পারবা। সো যেখানে তুমি রাবিতে হয়তো বা পিওর কোন একটা সাবজেক্ট পাইতা, গুচ্ছের মধ্যে টপ লেভেলের ইউনিভার্সিটিতে টপ সাবজেক্টে পড়তে পারবা, বুঝতে পেরেছো? সো কোন একটা তোমার যদি প্যাশন থাকে কিংবা ড্রিম থাকে আমি এই সাবজেক্টে পড়বো, আমি সিএসসি তে পড়বো কিংবা ট্রিপলিতে পড়বো কিংবা ফার্মেসিতে পড়বো, তাহলে তুমি অবশ্যই এই 3টা মাস নিজের সর্বোচ্চটা দিয়ে কাজে লাগাও। এন্ড তোমাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর জন্য বা সর্বোচ্চভাবে তোমার গুচ্ছের একটা প্রিপারেশনের জন্য আমরা কিন্তু অলরেডি গুচ্ছ স্পেশাল ব্যাচ চালু করেছি। 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে, আজকে 3 নাম্বার পরীক্ষা চলতেছে। সো ধরে ধরে গুচ্ছের সকল বিষয় শেষ করে দিচ্ছে আমাদের গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচ। সো তোমরা যারা ডেডিকেটেড এবং যাদেরকে চান্স পেতেই হবে, সো এমনই 1000 জন শিক্ষার্থীর কিন্তু সুযোগ রয়েছে আমাদের গুচ্ছ স্পেশাল ব্যাচে এনরোল করার। অলরেডি এই ভিডিও করা পর্যন্ত 605 জন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। সো বিজ্ঞানের জন্য এনরোল ফি মাত্র 350 টাকা এবং মানবিকের জন্য এনরোল ফি মাত্র 250 টাকা। রুটিনটা দেখলেই তুমি বুঝতে পারবা এবং তুমি যদি পরিশ্রমী হও, ডেডিকেটেড হও এবং তোমাকে গুচ্ছে আসন পেতেই হবে, তাহলে অবশ্যই আমাদের গুচ্ছে স্পেশাল ব্যাচের রুটিনটা দেখে তারপর ভর্তি হয়ে যাও। নয়তো বা সরাসরি ভর্তিও হতে পারবা। সো ভর্তি হতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও কিংবা রুটিন দেখতেও ফেসবুক পেজে মেসেজ দাও অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার 01303625584। সো তোমাকে সকল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং সকল বিশ্ববিদ্যালয় আপডেট দেওয়ার জন্য 24 আওয়ার্স সকল ধরনের সেবা নিয়ে প্রস্তুত জিএসটি আপডেট ডেইলি পরিবার।